নতুন একটা দল আসুক, যেই আসুক আপত্তি নেই। যে দলে এলে আসুক, আমরা চাই যে দলে আসুক মানবতা যেন অবস্থা রাখে আর দেশের নিয়ন্ত্রণ যেন রাখে। আসলে আমরা সবাই তো মুদ্রার এপিট আর ওপিট, আওয়ামী লীগ বিএনপি সবই একই সিস্টেমের। এখন ধরেন আমাদের বিএনপির ক্ষমতাও দেখলাম, আওয়ামী লীগ ক্ষমতাও দেখলাম এই বয়সে, ঠিক আছে। এখন সবাই তো সবার মতন। যে বাংলাদেশের দলই তো আছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ। জাতীয় পার্টি শাসন করছে, আওয়ামী লীগ শাসন করছে, বিএনপি শাসন করছে, জামাত তো কখনো শাসন করে নাই। তাদের হাতে আমরা হয়তো একবার একটা বার দিয়ে দেখতাম যে তারা কিভাবে দেশ চালায়। আমি মনে করি একবার জামাত ইসলাম আসুক। জামাত ইসলাম আসলে সবচেয়ে ভালোই বলি, জামাত ইসলাম আসলে সবচেয়ে ভালোই বলি। এরা সৎ এবং নীতিবান, এরা গভর্নমেন্টটাকে খাবে না। এরা এরা যারা দেখছেন এরা কোনো সময় জনগণের টাকা নিয়ে চিনতে পারে না। আর ওই দল জামাত ইসলামের দল আর কর্মী টাকা দেওয়া চলে, কিন্তু জনগণের টাকা দেওয়া চলে না। মানে এরকম কোনো প্রমাণ আছে যে এরা ভালো বা ভালো ছিল? জি, ভালো ছিল। বিএনপির সময় দেখেন নাই, বিএনপি তো 2 মন্ত্রী ছিল, এদের নামে কোনো দুর্নীতি আসছিল? ক্ষমতা দিয়ে দেখেন না, এবার ক্ষমতা দিয়ে দেখেন তা কি হয়। সংখ্যাগরিষ্ঠ ভাবে তো কেউ হয়তো আসবে না, তবে সবাই মিলে যদি আসে, যেমন বিএনপি, জামাত, অন্য দল, তাহলে এটা ভালো হবে, মঙ্গল হবে। নাহলে আবার ওই মারামারি, কাটাকাটি, খুনাখুনি, চেয়ার ভাঙ্গাভাঙ্গি চলবে। হ্যাঁ, ওই সবাই মিলে আসলে। মানে আপনি চাচ্ছেন যে যৌথ সরকার বা সম্মিলিত সরকার গঠিত হোক? হ্যাঁ, এখন আগামী নির্বাচনে কোন সরকার আসবে সেটা তো ডিপেন্ড করে জনগণের উপর, ঠিক আছে। এখন আমাদের যেটা সুবিধা হবে সেটা আর কি। এখন সরকার এমন সরকার আসবে যাতে দেশের উন্নয়ন হোক, ঠিক আছে, যাতে আপনার অবৈধ টাকা তো অনেক যেভাবে হচ্ছে ছড়াই ছিটে আছে দেশের বাইরে, সেটা যাতে না হোক, ঠিক আছে। আমরা যাতে ভালোভাবে চলতে পারি, স্বাধীনভাবে বাঁচতে পারি, সেটা আর কি আশা। মানে এখন আপনার চিন্তা কি যে কোন এইটা কারা করতে পারবে? আপনি যেটা বললেন, যে গুণগুলা বললেন, এই গুণগুলা কোন দলের মধ্যে আছে বলে মনে করেন? এখন ধরেন আমাদের বিএনপির ক্ষমতাও দেখলাম, আওয়ামী লীগ ক্ষমতাও দেখলাম এই বয়সে, ঠিক আছে। এখন সবাই তো সবার মতন। এখন শুধু জাতীয় পার্টির ক্ষমতায় ছোটবেলায় দেখছি, এখন বাকি আছে শুধু জামাত ইসলাম। তা আমি মনে করি একবার জামাত ইসলাম আসুক, তাদেরও একটু আসার উচিত আছে, যে দেশের কিছু না কিছু চাওয়া পাওয়া তাদেরও আছে, আমাদেরও আছে, ঠিক আছে। সেটার জন্য আমি মনে করি তারাই আসুক। আওয়ামী লীগ বিএনপি বাদ যাক, জামাত ইসলাম আসুক। কি ভালো করবে বলে আপনি মনে করেন? এখন যেহেতু 15-20 বছর এই আওয়ামী লীগ সরকার করেছে, বিএনপি সরকার করেছে, এখন তাদেরও 5 বছর সুযোগ দেওয়া, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে আমাদের ব্লাড নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কোন সরকার আসবে, কোন সরকার যাবে, হ্যাঁ, যে দুর্নীতি, প্রতিটা সেক্টরে দুর্নীতি। হ্যাঁ, যে এখন বর্তমান দায়িত্বে আছে ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, 18 বছরের জঞ্জাল সে 18 দিনে শেষ করতে পারবে না। অনেকেই দেখি পত্রিকায় বলে বাজারের দাম বেশি, সবজির দাম বেশি, চাউলের দাম বেশি। 18 বছর যে আকাম কুকাম করে গেছে, ওটার কোনো খবর শুন না। কিন্তু হ্যাঁ আইসে 3 মাস ধরে, কিন্তু হ্যাঁ কমে বললো না কেন? তবে নির্ভেজাল দীর্ঘদিন সময় নিয়ে সুষ্ঠু পরিবেশ করে এই সরকার যে নির্বাচন দিবে, যে সরকার ওইটাই ইনশাল্লাহ ভালোভাবে আমরা আশা করি। যে বাংলাদেশের দলই তো আছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ। গণতন্ত্র দেশে মানুষ সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচন অনুযায়ী জনগণ সুষ্ঠু ভোট দিতে পারে। সেই সরকার, যে সরকার সুষ্ঠু ভোটের অধিকার করতে পারে, সেই সরকারের অধীনে নির্বাচন দিলে সে দেশ সুষ্ঠুভাবে চলবে। ভাই, যে সরকারে আসুক, আমাদের কাছে কথা হলো প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণের মধ্যে আসে। যারা আসবে তারা মানবতার দিন বজায় রাখে। দ্বিতীয় কথা, বর্তমানে যে এখন আছে, এতো অল্প দিনের জন্য আসছে, এখন আসার পরে হয়তো নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। বিভিন্ন দল আছে, ইসলামী দলগুলো আছে, বিএনপি আছে, বিভিন্ন যে দলে এলে আসুক, আমরা চাই যে দলে আসুক মানবতা যেন অবস্থা রাখে আর দেশের নিয়ন্ত্রণ যেন রাখে। আমি এটাই আমরা চাই। আগামী নির্বাচনে কোন সরকার আসলে দেশটা ধরেন এই অর্থ পাচার, এই মুহূর্তে বলা যাবে না, তবে আগের যুগম্বার সরকারের মধ্যে আসলে এটা গণতন্ত্রের জন্য প্রচন্ড হুমকি। যেই আসুক আপত্তি নেই। তারপর আপনি কি মনে করেন যে কোন দলটা হলে ভালো হতে পারে? না, এইটা তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। কিন্তু গণতন্ত্র মানে কি সবাই মিলে মিশে কাজ করা। কিন্তু বিগত সময় তো আমরা এটা পাই নেই, এটা অনুপস্থিত ছিল।
একদল আসতেছে একদলকে কিক করে বের করে দিচ্ছে, এটা তো গণতন্ত্র না। আর আমরা এই জন্য লড়ি নেই, কিন্তু এইটার জন্য কিন্তু আমরা লড়াই করি নেই। এখন ধরেন আগামী নির্বাচনে কোন সরকার আসলে এই দ্রব্যমূল্যের দাম বা টাকা পাচার, দুর্নীতি এগুলো থাকবে না বলে মনে করেন? না, এরকম কোনো দল আমি দেখি না। আমি বাংলার বুকে এরকম কোনো দল দেখি না। কারণ ওই যে কথা আছে না যে চুন খেয়ে গাল পুড়ছে, দই দেখলে এখন ভয় লাগে। এখন যে আসবে সেই এরকমই, হয়তো বা আমার মতনই, আমার থেকে কেউ ভালো আসবে না। আমি মনে করি আমিই ভালো, এটাই, তাছাড়া কিছুই না। সৎ এবং যোগ্য যারা আসবেন, যারা দেশের মানুষের অধিকার সম্পর্কে ভালো বোঝেন, তারা যদি ক্ষমতা আসেন তাহলে দ্রব্যমূল্যের দাম কমে যাবে। এবং এই সরকার একমাত্র তাকওয়াবান ইসলামী সরকার যদি আসে তাহলে মানুষ শান্তি পাবে, এটাই মনে করি। অনেক ভেবে চিন্তে এটাই বুঝতে পেরেছি। এর বাইরে অন্য কোনো বিকল্প কোনো সরকার আসলে দেশের মানুষ শান্তি পাবে না। জিনিসপত্রের দাম কমবে কারা আসলে, ধরেন কোন সরকার ক্ষমতা আসলে? বলতে পারবো না আমরা সাধারণ নাগরিক হিসেবে। সেটা হচ্ছে যে আপনার সিন্ডিকেট ভাঙতে হবে, আপনার মনে করেন আমদানি দ্রব্য যেগুলো সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, রুট লেভেলে মনিটরিং বাড়াতে হবে, এই আর কি। এরকম মানে পদক্ষেপগুলো কারা নিতে পারবে? সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিবে, যারা বাজার মনিটরিং আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, যারা আমদানি পণ্য, যারা আমদানি মন্ত্রণালয় আছে, তারা। এটা তো মূলত আসলে সরকারের কাজে। মূলত কোন দল আসলে এটা এই কঠোর এটা সেটা নির্বাচনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ জনগণের, কোন প্রেক্ষাপটে কারা নিজ নিজ গণতান্ত্রিক সরকার ভোট দিবে তার ব্যাপার। আগামী নির্বাচনে ব্যতিক্রমী দল আসতে হবে। সেক্ষেত্রে আমি পছন্দ করি বাংলাদেশ জামাত ইসলামী আসলে রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবে। সেটা কি আপনার কোনো প্রুফ আছে? হ্যাঁ, আমার প্রুফ আছে বলতেছে ওদের কার্যকলাপ, ওদের চেইন অফ কমান্ড, ওদের রাজনৈতিক পরিচিতি বা ওরা যেভাবে সংগঠনকে পরিচালনা করে, সেই হিসাবে আমার আত্মবিশ্বাস যে তারা আসলে ভালোভাবে চালাতে পারবে। আমার মনে হয় আসলে এই সময়টার মধ্যে যে আমার যে সমর্থন সেটা হচ্ছে যে নতুন একটা দল আসুক, তারা এই রাষ্ট্রকে সুন্দর করে সংস্কার করে এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করে। আসলে আমরা সবাই তো মুদ্রার এপিট আর ওপিট, আওয়ামী লীগ, বিএনপি সবই একই সিস্টেমের। তো আমরা নতুন একটা হয়তো যদি দেখতাম যে নতুন একটা দল, কিন্তু নতুন একটা দল তখন হয়তো জামাত ছাড়া আর কিছু না। তো জামাত তো হয়তো ইয়াতে আসতে পারে কিনা সামনের ইলেকশানে, এটা ইয়ার ব্যাপার। কারণ কি মনে করেন বিএনপি আর আওয়ামী লীগ তো বাংলাদেশে তারা প্রায় 60-70% ভোট তারা দখল করে রাখছে। সেক্ষেত্রে তারার তো জনপ্রিয়তা কম। তারপরে আমরা মানুষ যদি চাই, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ তো আবার ভালো না, মানে বিভিন্ন টাকার কাছে ইয়ে হয়ে যায়, ধরুন ওই সমস্যা। এখন দেখা যাক সামনে কি হয়। আমার তো মনে হয় বিএনপি আসার সম্ভাবনাই বেশি। আমরা একটা ইসলামিক কান্ট্রি চাচ্ছিলাম যে হয়তো ইসলামিক দল যদি হয়তো একটা ক্ষমতা আসে, দেখতাম যে তাদের ইয়াটা কি। হ্যাঁ, তারপর আমরা বুঝতে পারতাম যে সবাই কি এক, ভালো মন্দ তো বোঝা যেত। জাতীয় পার্টি শাসন করছে, আওয়ামী লীগ শাসন করছে, বিএনপি শাসন করছে, জামাত তো কখনো শাসন করে নাই। তাদের হাতে আমরা হয়তো একবার একটা বার দিয়ে দেখতাম যে তারা কিভাবে দেশ চালায়। সেক্ষেত্রে আমার ওপিনিয়ন, আমি চাচ্ছিলাম যে হয়তো জামাত আসলে হয়তো ইসলামিক নিয়মতান্ত্রিতে যদি দেশটা পরিচালনা হইতো, মনে করেন যে আপনার দুর্নীতি হয়তো কম হইতো, তারপরে চাঁদাবাজি বিভিন্ন রকমের ইয়াটি কম হইতো, সেক্ষেত্রে হয়তো একটা সুবিধা ছিল। তো তবে আমি সাপোর্ট করি জামাতকে, যে জামাত ক্ষমতা আসুক।